নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন গল্প। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। সকাল থেকে বয়ে চলেছে অবিশ্রান্ত ধারায় বৃষ্টিপাত, কিন্তু তা বলে তো সময় আর কাজও থেমে থাকবে না বলুন। আমি সেদিন একটা চালতে কিনে নিয়ে এসেছিলাম, বেশ এক সপ্তাহ হয়ে গেছে। কেটে দেখলাম সেটার মুখের কাজটা কালো হয়ে গেছে, তাই বাদশা দিয়ে যেটুকুনি পাওয়া যায় একটু পরিষ্কার করে কেটে নিয়েছি। ছোট ছোট ফালি করে কেটে নিয়ে ওর ওপর আর নিচের দুটো খোসাই আমি বাদ দিয়ে দিয়েছি। আগে কখনো চালতে রান্না করা হয়নি, এই প্রথমবার করব। আজ আমি করব এই চালটা দিয়ে মুসুর ডাল, আর যেটুকুনি থাকবে সেটা দিয়ে বানাবো টক ঝাল মিষ্টি চালতার আচার। চালতার আচার ভীষণ ভালো লাগে আমার। কেটে নেওয়া কয়েকটা টুকরো আমি একটু থেঁতো করে নিয়েছি। তারপর সেদ্ধ হয়ে যাওয়া ডালটা একটু ডাল ঘাঁটনি দিয়ে ভালো করে ঘেঁটে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যেটুকুনি আমার প্রয়োজন আর কি। তারপর জলটা যখন একটু ভালো করে ফুটে উঠবে তখন আমি ওই থেঁতো করা চালটা আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে নেব। দিয়ে একটু ফুটে উঠে আসলে আমি হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে দেব। তারপর ফোড়ন দেওয়ার পালা। ওই কড়াইয়ে আমি একটু তেল আর 5 ফোড়ন আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি। তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চালতার ডাল। আকাশের খুব মুখ ভার আজ, সে খুব গম্ভীর, খুব খিদে পেয়ে গেছিল, তাই ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমি। খুব ভালো খেতে হয়েছিল। বাকি যে চালতাটুকু ছিল সেটা আমি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে চালতাটাকে সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না, একটু শক্ত শক্ত থাকলে খুব ভালো হয়। আমি এমন করে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। একটা ভাজা মশলা লাগবে এই আচারের জন্য। একটু শুকনো লঙ্কা, গোটা মৌরি, ধনে, জিরে আর কালো সর্ষে, এগুলো ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর এই সেদ্ধ হওয়া চালতেগুলো একটু নোড়া দিয়ে থেঁতে থেঁতে করে নিতে হবে, যাতে করে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকতে সুবিধা হবে। আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে ওই থেঁতো করে নেওয়া চালতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যে যেমন মিষ্টি খান সেই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আমার একটু আচারে মোটামুটি মিষ্টি ভালো লাগে, খুব বেশি যে মিষ্টি আবার খুব টক ভালোও লাগে না। আর চালতাটা যে খুব টক তাও তো না না। তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিয়ে আমার ওই ভেজে রাখা মশলা থেকে বড় 2 চামচ মশলা আমি দিয়েছি। পুরোপুরি 2 চামচ দিইনি, ওই 1.5 চামচ ধরুন। তারপর একটু ভিনিগার মিশিয়ে নেব, যাতে করে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায়। আমার এটুকু পরিমাণের আচার তো আর বেশি দিন থাকবে না, ওই ধরুন 1 দিন কি 1.5 দিন। আমার অনেক বাচ্চারা আছে, সবাইকে দিতে হবে তো না। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।